খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু কাঁঠাল বীজ ও কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে আমি এই চচ্চড়িটি বানাচ্ছি। কাঁঠাল বীজের কিন্তু অনেক উপকারিতা আপনারা জানেন। আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং ওর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হওয়ার জন্য আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও নুন। ততক্ষণে আমি আমার 1 হাত মতো থোড় কেটে নিচ্ছি। থোড়েরও কিন্তু অনেক উপকারিতা নিশ্চয়ই জানেন। যাদের হাই প্রেশার থাকে তারা থোড়ের রস কিন্তু থেঁতো করে খেতে পারেন। আর কাঁঠাল দানার গুণের তো শেষ নেই, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে। অবশ্যই খান, হাড়েরও শক্তি বাড়ায়। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ততক্ষণে আমি থোড়টাও পাতলা পাতলা চিড়ে চিড়ে কেটে নিয়েছি এবং একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা মতো। দেখুন, এবার হাত দিয়ে চিপে নেব, এর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। এবারে আমি ভালো করে চিপে নিয়ে নিচ্ছি, নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু করে নাড়তে থাকবো যাতে থোড়ের মধ্যে থাকা অতিরিক্ত জলটা শুষে নেয়, একটু ভাজা ভাজা হয়ে যায়, তাহলে খেতেও ভালো হবে। ওই জন্য আমি আগে চিংড়ি মাছের সাথে থোড়টাকেও ভালো করে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, থোড়টা দিয়ে ভাজা ভাজা হচ্ছে, আমার এতটা পরিমাণে জল কিন্তু বেরিয়ে গেছে। এবার থোড়টা একটু লাল লাল করে একটু ভাজা ভাজা হতে হতে আমি ততক্ষণে কেটে নিয়ে চলে আসছি তুরুল, বেগুন আর ডুমডুম করে কাটা আলু। আমি থোড়টাকে ভাজতে দিয়ে দিয়ে সমস্ত সবজিগুলোকে কেটে নিয়ে চলে এসেছি। একসাথেই কড়াইতে সমস্ত সবজিগুলোকে আমি ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাতে থাকবো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখুন, আমার এখানে সবজিগুলো ভাজা ভাজা হতে দিয়েছি একসাথেই। এবার এর মধ্যে দিয়ে দেবো আমার স্বাদ মশলা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই দেখতে পাবেন আমি স্বাদ মশলার রেসিপি আগে থেকেই দিয়ে রেখেছি। এখানে দিয়েছি 1 চামচ মশলা, নুন, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বাটির মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে একটু মশলা ধোয়া জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কুমড়ো শাক ও কাঁঠাল দানা। এই কাঁঠাল দানা খুবই সুস্বাদু এবং খুবই উপকারী। দেখুন, গ্রাম বাংলার শাক সবজি এগুলো তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়। এবার একসাথে দিয়ে দিলাম, দিয়ে কড়াইতে নাড়তে থাকবো। সমস্ত মশলাও দেওয়া আছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। শাক থেকে এবং তুরুল থেকে কিন্তু অতিরিক্ত জল বেরোবে, যা শাকও সেদ্ধ হয়ে যাবে, তুরুলও সেদ্ধ হয়ে কিন্তু গলে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। দেখুন, প্রায় তরকারিটা আমার হয়ে গেছে, খুব সুন্দর, খুবই সুস্বাদু। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ।